नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुनानाते आपनादेर सकलके स्वागत जानाई। এই যে থালপোসের ডিজাইনটি দেখছেন এর ফার্স্ট পার্ট আশা করি সকলেই দেখেছেন। তো আজকে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এই পার্টে আমি এই থালপোসটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করব। তো কিভাবে করব সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি আজকে সেকেন্ড পার্টের ভিডিও। तो फार्स्ट पार्टे अपनारा डिक्रिज करा किभाबे डिक्रिज करते हैं सेई शुरूटा देखेछिलेन। एबार सेकेंड पार्टे आबारो आमी डिक्रिज करब। एखाने स्लिप स्टिच करे आबारो एकटा घर आमी एगिए गेছি। तारपर तीनटे चेन बानिए निलाम। एरपरे आमी 5टा डबल क्रोचेट बानाबो और ओई तीनटे चेन माने मोट 6टा डबल क्रोचेट। तो जेटा करছি आमी सामने थेके एकटा स्टिच आमी स्किप करছি বা বাদ দিচ্ছি ডিক্রিজ করছি এবং পিছন থেকেও একটা স্টিচ আমি বাদ দিচ্ছি। তো এইভাবে দুদিক থেকে দুটো স্টিচকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 6টা বানিয়ে নিলাম, মানে 8টা ছিল ডবল ক্রোচেট, সেখান থেকে এখানে 6টা ডবল ক্রোচেট হয়ে গেল। এরপরে দুটো চেন বানাবো। তারপরে এই যে দুটো চেনের মাঝের যে গ্যাপ সেখানে একটা ডবল ক্রোচেট, আবারও দুটো চেন, তারপরে ডাবল ক্রোচেটের পাশে দুটো চেন যেখানে বানিয়েছিলাম সেখানেও আবার একটা ডাবল ক্রোচেট, আবারও দুটো চেন। তারপরে আবার ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড স্টিচ থেকে আবারও আমি 6টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। প্রথমে স্টিচটা এবং শেষের যে স্টিচটা দুটো স্টিচ আমি স্কিপ করছি বা বাদ দিচ্ছি। এইভাবে মাঝের 6টা স্টিচের মধ্যে 6টা ডাবল ক্রোচেট একটা একটা করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল এখানে 6টা ডাবল ক্রোচেট। আবারও দুটো চেন বানিয়ে তারপরে আমি পরেরটায় ডাবল ক্রোচেট বানাবো যেভাবে দেখালাম একই পদ্ধতিতে হবে। দুটো চেন বানালাম, মাঝে একটা ডাবল ক্রোচেট, দুটো চেনের যে গ্যাপ, আবারও দুটো চেন, তারপরে দুটো চেনের যে গ্যাপ সেখানে একটা ডাবল ক্রোচেট, আবারও দুটো চেন। এবার আমি একদম এখানে একটা স্কিপ করে সেকেন্ড যে স্টিচটা থেকে আবারও কাজ শুরু করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব, বুঝতেই পারছেন আশা করি। রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি আর আমি স্লিপ স্টিচ দিয়ে একটা ঘর আমি স্কিপ করে সামনে এগিয়ে গেছি। এবার পরের রোটা শুরু করব। আবারও আমি ইনক্রিজ করব, যেভাবে ইনক্রিজ করছি যেভাবে ডিক্রিজ করছি সেইভাবে ডিক্রিজ করব। একটা স্টিচ আমি স্লিপ স্টিচ করে এগিয়ে গেছি। তো 3টে চেন বানিয়ে নিলাম। এরপরে এখানে আরও 3টে ডাবল ক্রোচেট, মানে মোট 4টে ডাবল ক্রোচেট হবে। আগের রোটাতে যেহেতু 6টা ডাবল ক্রোচেট ছিল, ফার্স্ট স্টিচটা স্কিপ করেছি এবং লাস্ট স্টিচটা স্কিপ করেছি। আবার দুটো চেন হলো, তারপরে ডাবল ক্রোচেট, আবারও দুটো চেন, একটা ডাবল ক্রোচেট। তো এইভাবে যে দুটো করে চেন বানাতে থাকবো আর এই যে গ্যাপের মধ্যে একটা করে ডাবল ক্রোচেট বানাতে থাকবো। এইভাবে এটা বানিয়ে নিতে হবে। হয়ে গেল। তারপরে প্রথমটা স্কিপ করে আবারও 4টে ডাবল ক্রোচেট, হয়ে গেল। আবারও দুটো চেন বানিয়ে একই প্রসেস যেভাবে আমি দেখালাম সেইভাবেই সেই প্রসেসেই এইখানের বাকি রোটা কমপ্লিট হবে। হয়ে গেল। এরপর দুটো চেন বানিয়ে আবারও 4টে ডাবল ক্রোচেটে যে জায়গাটা সেখানটায় চলে যাব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে পুরো রোটা এই প্রসেসে কমপ্লিট করে নেব। রোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার পরের রোটা শুরু করব। আমি এখানে স্লিপ স্টিচ করে এগিয়ে এসেছি। এরপরে আমি যেটা করব এখানে 3টে চেন আর একটা ডাবল ক্রোচেট, মানে দুটো ডাবল ক্রোচেট এখানে বানিয়ে নেব। 4টে ডাবল ক্রোচেট ছিল,
আর এখানে তার মানে এই রোটাতে দুটো ডাবল ক্রোচেট, সামনে থেকে একটা স্টিচ বাদ দিলাম এবং শেষেও একটা স্টিচ বাদ দিলাম, তারপরে দুটো চেন, তারপরে বাকিটা যেরকমভাবে দেখালাম সেইভাবেই এটা বানিয়ে নেব। দুটো ডাবল ক্রোচেট আবারও বানিয়ে নিলাম, তারপরে আবার একই রকমভাবে দুটো চেন, তারপর ডাবল ক্রোচেট, এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে। হয়ে গেছে। এবার আমি এখানে লাল কালারটা উঠিয়ে নিয়েছি, আর যেটা করেছি এখানে যে দুটো ডাবল ক্রোচেট যে জায়গাটায় বানিয়েছিলাম ঠিক তার মাঝখানে লাল যে সুতোটা বা লাল উলটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখানে 5টা চেন বানিয়ে নিচ্ছি, 5টা চেন, কারণ 3টে চেন হচ্ছে ডাবল ক্রোচেটের জন্য আর হচ্ছে দুটো চেন গ্যাপের জন্য। তারপর নেক্সট গ্যাপে একটা ডাবল ক্রোচেট, দুটো চেন, পরের গ্যাপে আবারও একটা ডাবল ক্রোচেট, দুটো চেন। তো এইভাবে এই রোটাকে বানাতে থাকবো। প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা করে ডাবল ক্রোচেট বানাবো আর মাঝে দুটো করে চেনের গ্যাপ দেব। এইভাবে পুরো একটা ডাবল ক্রোচেটের একটা রো আমি এখানে বানিয়ে নেব। আর এখানে যে জায়গাটায় দুটো ডাবল ক্রোচেট আছে ঠিক তার মাঝখানে একটা ডাবল ক্রোচেট, তারপরে দুটো চেন। তো এইভাবে বানিয়ে নেব। তো পুরো রোটা কমপ্লিট করা হয়ে গেল। আমি এখানে স্লিপ স্টিচ করে দিচ্ছি আর এবার নেক্সট রোটা আমি শুরু করব। তো এখানে যেটা করব, 4টে ডাবল ক্রোচেট বানাবো। এখানে যে গ্যাপের মধ্যে আমি চলে যাব, তো প্রথমে 3টে চেন বানিয়ে নিলাম, তারপরে আরও 3টে ডাবল ক্রোচেট এখানে বানিয়ে নেব। মানে দুটো চেনে যে জায়গাটায় গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপের মধ্যে 3টে চেন এবং আরও 3টে ডাবল ক্রোচেট, মানে 4টে ডাবল ক্রোচেট হয়ে গেল। তারপর আমি ডাবল ক্রোচেটের জায়গাটায় কিছু করব না, পরের গ্যাপের মধ্যে আবারও আমি ডাবল ক্রোচেট বানাবো। প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি 4টে করে ডাবল ক্রোচেট বানাবো। আর যে ডাবল ক্রোচেটের জায়গাটা রয়েছে সেখানে আমি কিছু করব না, শুধুমাত্র গ্যাপের মধ্যে 4টে করে ডাবল ক্রোচেট বানিয়ে কমপ্লিট করব। তো দেখে নিন আমার কমপ্লিট করা হয়ে গেছে রোটা। বুঝতেই পারছেন আশা করি, প্রত্যেকটা গ্যাপের মধ্যে শুধুমাত্র 4টে করে ডাবল ক্রোচেট বানিয়েছি। আর ডাবল ক্রোচেটের জায়গাটায় সেখানটায় কিছুই হবে না, সেখানটা বাদ থাকবে। এবার লাস্ট রো বা বর্ডার অংশটায় চলে এলাম। তো প্রথমে 4টে চেন বানিয়ে নিচ্ছি, তারপরে যেটা করব এখানে দুটো স্টিচ স্কিপ করে একটা স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোচেট করলাম, আবারও 4টে চেন, আবারও দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটা একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 4টে চেন, আবারও দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটা একটা সিঙ্গেল ক্রোচেট। তো এইভাবে রোটাকে বানাবো। প্রত্যেকবার 4টে করে চেন বানাবো আর দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটা একটা সিঙ্গেল ক্রোচেট বানাবো। হয়ে গেছে। এবার আমি এখানে সুতোর ফাঁসটাকে গ্যাপের মধ্যে নিয়ে চলে এসেছি। এবার যেটা করব, এখানে 5টা চেন বানিয়ে নেব, তারপরে লাস্ট যে 5 নম্বর স্টিচটা সেখানে একটা পপ বানিয়ে নেব। চারবার সুতোর ফাঁস জড়িয়ে একটা পপ স্টিচ বানিয়ে নিলাম। সবকটিকে একসঙ্গে প্রথমে বেঁধে দেব। প্রথমে মাথার ওপরের অংশটা বেঁধে দেব, তারপর নিচে আরেকটি সিঙ্গেল ক্রোচেট বানিয়ে দেব, তাহলে এটা একটা গোল বলের আকারে হয়ে যাবে। তারপরে যেটা করব, আবারও 5টা চেন বানিয়ে নেব। আর যে পরের যে গ্যাপটা ছিল
যে ইউ প্যাটার্ন বা গ্যাপটা সেখানে সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। হয়ে গেল। আবারও 5টা চেন বানিয়ে নেব। লাস্ট স্টিচটা ওখানে সুতোর ফাঁসটাকে একটু টেনে ধরে নিয়ে একটা পপ বানিয়ে নেব। 4বার সুতোর প্যাঁচ ঘুরিয়ে একটা পপ বানিয়ে নেব। প্রথমে একটা বেঁধে দেব, তারপর নিচের অংশটাতে আবারও একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। তো এইভাবে এই রোটা বা লাস্ট বর্ডার রোটা এইভাবে কমপ্লিট হবে। আর ইউ প্যাটার্নে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব। পুরো থালপোস্টটি আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যে কোনো কালার কম্বিনেশানে বানাতে পারেন। আমি এখানে রেড হোয়াইটে বানিয়েছি, আপনারা যে কোনো কালার কম্বিনেশানেই বানাতে পারেন। এটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।